আসসালামু আলাইকুম। আসলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি চানও একটা মানুষের কিন্তু আপনি হেদায়েতের রাস্তায় আনতে পারবেন না। আপনি যত চেষ্টা করবেন একটা মানুষকে, আপনি যত ভালোবাসবেন যে আপনি ওরে হেদায়েতের রাস্তায় আনবেন, কিন্তু আপনি পারবেন না। কেন? কোরআনের মধ্যে সূরা আল কাসাস 40 নম্বর আয়াত, ওইখানে আল্লাহ তাআলা বলেছেন যে একটা বান্দাকে হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি। যেমন আপনি একটা মানুষের অনেক ভালোবাসেন, চাইলে কিন্তু আপনি ওরে আপনার হেদায়েতের রাস্তায় আনতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ওরে হেদায়েত দান করবে। কিন্তু বিশেষ করে আমরা মানুষ মরণের কথা চিন্তা করি না। আমরা কি ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আর যারা আমরা ইয়াং বয়সের ছেলেপেলে, ওরা কি, ওরা সব সময় বন্ধুবান্ধব আর হচ্ছে কি আপনার গার্লফ্রেন্ড, এই দুটোর পিছনে খুব লজিক, এগুলো ছাড়া ওরা চলতেই পারে না। তারপরে অনেক প্লাবনের অনেক নেশা আছে, যেমন বাইক, আবার কারো ইউরোপের, কারো বিদেশের, আবার কারো মদ, গাঁজা, বিড়ি, সিগারেট ইত্যাদি আছে। কিন্তু আপনি এই জিনিসটা চিন্তা করেন, আপনি চাইলে কিন্তু একটা মানুষকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করেন, চেষ্টা করতে করতে একদিন না একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হেদায়েত দান করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হইব, আল্লাহর কাছে মাপ চাইতে হইব। দেওয়ার মালিককে, দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। তোমার এই জিনিসটা লাগে যে তোমার এই জিনিসটা খুব পছন্দ, তুমি খুব করে চাইতেছো কিন্তু তুমি পাইতেছো না, তখন তুমি কি করবা? বন্ধু বান্ধবরে কইবা? পাড়াপড়শিরে কইবা? নো, কাউকে না। তুমি 2 রাকাত বা 4 রাকাত যখনই তুমি নামাজ পড়ো, ফজর নামাজ পড়ো, তখন তুমি আল্লাহর কাছে চাও, চাইলে পাইতে পারো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।